নিজের বাপক ডবল বাপ জীবনেও করি না। বাবা স্বাধীন হলো 54 বছর ধরে, বয়ান হলো, বক্তৃতা হলো। আল্লাহর গোলামেরা বলুন তো, মদ মাদকতা কি বন্ধ করা সম্ভব হয়েছে? যদি না হয়ে থাকে, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, অর্থাৎ মানব রচিত আইন দিয়ে এই মদ মাদকতা, এই তামাক, আফিম, আইস, হিরোইন, জেনা, ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, মাস্তানি, সন্ত্রাসী বন্ধ যদি আপনি আমি করতে চাই, কোরআনের বিকল্প কোন পথ আছে কি? কথা বলতে হবে, আছে কি? এজন্য কোরআন কোরআনের জায়গায় থাকলে চলবে না। দলমত নির্বিশেষে এই কোরআন পার্লামেন্টে যাক। আগামী দিন সংবিধানের কিতাব হোক। কারা কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই জালো রে জালো। কোরআন আছে যেখানে, কি বাবা কি আপনাদের একটা লোক থাক না, আপনাদের কমিটির পক্ষ থেকে একটা লোক দেন, 3টা নাটি নিয়ে বসে রাখেন। কিছু বদ আছে কিন্তু অনেক সময় জেনারেটরের ওই জায়গা পানি ঢুকে দেয়, দিয়ে বন্ধ করে দেয়। এ পার্টিও কথা বলে, এই পার্টিও যখন ওই পারতে পারে না, এই পারে মারার চেষ্টা করে। কথা বলেন, কথা ঠিক কিনা? কত ষড়যন্ত্রই করুন, কোন ষড়যন্ত্র সফল হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, কয় দফা? 7 দফা। 1 নম্বর হলো নামাজের বিল পাস, 2 নম্বর যাকাত, 3 নম্বর হলো ভালো কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজ থেকে বিরত। এই 4টা আমল যদি গভর্নমেন্ট করে, আচ্ছা বলেন তো আল্লাহর গোলামেরা, ওয়াজের দরকার আছে? এই আমাদের আর ডাকার দরকার আছে? আমি মনে করি নাই, হুজুরও তাই মনে করবে, ঠিকই না? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এ হুকুম কার? কিন্তু আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। দেওয়ানিয়ার মা বোনের কি খবর আমার জানা নাই, এটা আমার এলাকার কথা বলতেছি। আসরের নামাজ মাগরিবের একটু আগে পড়ে। কিন্তু এই যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত নামাজ কাজা করে, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টিও আছে না নাই? অথচ নামাজ আপনাকে আমাকে শিখাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে শত অশ্লীলতা, বেহুপনা, গর্হিত, খারাপ, মন্দ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত ভাইরা, অনেকে আপনারা মাহফিল শোনার জন্য, কোরআন শোনার জন্য এসেছেন, অনেকে এশার নামাজ পড়েছেন, অনেকে এশার নামাজ পড়েন নাই। নিয়ত করে বসে আছেন 2 জন সভাপতির উপস্থিতিতে, 1 জন পরিচালকের উপস্থিতিতে, 1 জন বক্তার উপস্থিতিতে আলোচনা শুনবো। ইনশাআল্লাহ ফজরের নামাজটা পড়বো না। এ পার্টিও ভাই লাইভ দেখছেন বন্ধ করে, যত ক্যামেরা এমনি টান্ডার করছো না, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো? মানে 10টা পর্যন্ত চলবে তো? আমি যদি 10টা পর্যন্ত থাকি, আপনারা থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি। যে ভাই ভাইরা আমার, পরিজার টুকরারা, আপনারা একটু মেহরবানি করে গেট থেকে আসেন ভাই। এখানে পর্যাপ্ত জায়গা আছে, পশ্চিম পাশে পর্যাপ্ত জায়গা আছে। আমি মনে করি গোটা পার্বতীপুরের মানুষ আসলে আমরা জায়গা দিতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা। আচ্ছা ভাইরা, সত্যি করে বলেন তো, রোজা মহিলারা বেশি করে না পুরুষেরা? ধরে কম? আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম, মহিলারা রোজা বেশি করে। কারণ মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, এরপর স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্যত করেছেন? বরং একটাও করেন নেই, বলছেন কতক্ষণে মরে, বললেই 1.5 লাখ। এ পার্টিও
কথা বলে না হাজি হজ করে আসার পর ছেলে দিয়েও দিবে, পালসার গাড়ি চালা দিয়েও দেয় না। এটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয় নাই। কথা বলে না মেয়ে পাবে 5 বিঘা 5 কাঠা দিয়ে বলে মা দুধে ভাতে খাস, এটা টাটকা শয়তান হাজি। হাজির কলম ধরার কোন অধিকার এখতিয়ার আছে কি নাই? আপনি মারা যাবেন, সম্পদ যাই যতটুকু পাবে তারা বাড়ে তুলে নিবে, কিন্তু আপনি আগেই কলম ধরে আপনার মেয়েকে ঠকালেন আর দোয়া করে দিলেন দুধে ভাতে খাস। আপনার চেয়ে পাক্কা শয়তান আর দুনিয়ার একটাও নাই। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। বলে বলেন দুই নম্বর রোজা। কিন্তু আমার দেশের যুবকেরা রমজান মাসে আসতে বলে হুজুর একটা মশলা দেন তো। কি মশলা ভাই? বলেন হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে হাঁটি বিড়ি খাবে। এখনো মানুষের অনেকে আছে কোমরও ধার দিলে, সভাপতি সাহেব দেখেন, কোমরও ধার দিলে 2-1 বিড়ি পাওয়া, এটা 99% সন্দেহ আছে। পেতেও পারি, আজকেও যদি কারো কোমরও ধার দেওয়া যায়, যদি পকেটও ধার দেওয়া যায়, বিড়ি 100%। কথা কয় না? বিড়ি খাওয়া মানুষ যদি নামাজের কাতার তলায় মনে হয় নিয়ত ফলের গালত কয়েকটা কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নিষিদ্ধ হারাম, তার ভিতরে বিড়িও হারাম। বিড়ি করে হাতে গন্ধ, পায়ে গন্ধ, গায়ে গন্ধ, জামাতে গন্ধ, পাঞ্জাবিতে গন্ধ, সাথে গন্ধ, আমার ওই সুন্দর ওর বউ ভাত খায় কেমনে রে? 2 নম্বর রোজা। 3 নম্বর হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীজি বলেছেন তোমার স্বামী আছে, তোমার স্বামীর খেদমত করবা, সন্তুষ্ট করবা। আল্লাহ না করুক আজকে রাত্রেই যদি তুমি মারা যাও, তোমার স্বামী শুধু বলবে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, শুধু এতটুকু সত্য সাক্ষ্য দিবে। আল্লাহ আপনার অতীত জীবনের সমস্ত ভুল মাফ করে দিবে, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। কিন্তু বর্তমানে স্ত্রী মারা গেলে স্বামী ভালো বলতে আমার মনে হয় না, কারণ 15 বছর ঘর সংসার করলাম, কি জানাটা জানাইছে দুনিয়ার কেউ না জানলে ওর স্বামী ভালো জানে। আমার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো, আল্লাহ না করুক আপনি মারা যাবেন, স্ত্রী শুধু ভালো বলবে, আপনিও জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে তো শুধু সিটারি আর বাদ পড়ে। মোহরানা যদি হয় 1 লাখ, দেয় 500, নগদ সম্পূর্ণ বাকি মরার পরও দেয়। এটা পাক্কা সিটার। যদি আপনারা ঠিকঠাক না বলেন বুঝবো আপনারও ঠকানোর চিন্তায় আছেন। এই জবাবে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দেখবেন কিছু যুবক আছে বিয়ে করবার যখন যায় রুমাল নাকদ দেয়। যদি রুমাল নাকদ দেয় বুঝতে হবে 99.5% মোহরানা বাকি থোয়ার লক্ষণ। কি থোয়া? এই জন্য মোহরানা দেওয়া ফরজ না ফরজ? 100% ফরজ, নামাজের মতোই ফরজ, অবশ্যই দিবেন। আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করুন। ও মা বাবা, আপনার স্বামী জীবিত আছে, বাড়ি আসছে আপনার স্বামী, আপনি যে সালাম দেবেন। নবীজি বললেন স্বামী আর স্ত্রী সালাম দিয়া যদি মুসাফা করতে পারে, অলরেডি সগীরা গুনাহ খাতা আল্লাহ স্বামী স্ত্রীর মাফ করে দেয়। আপনি স্বামী আপনার স্ত্রীকে দেখা মাত্র আপনি সালাম দেন, দেখবেন সালাম দিয়ে মুসাফা করবেন, অলরেডি সগীরা গুনাহ স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে দিবে। আপনি কোন সুবহানাল্লাহ। এই অর্থ আমরা কত শুনলাম। এখানে অনেক বিবাহিত ভাইরা আছেন, বলেন তো মাহফিল শুনে গিয়ে বাড়ির কয়জন সালাম দেন? দেখেন সব বিষয় খালি ওদের শুনলাম, কিন্তু স্ত্রী সালাম দিলাম না। দিবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আমল আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। যুবক যুবতী রাস্তা দিয়ে যাবে, পাইকারি ধরে মুসাফা করবেন,
বাপ ভাই যদি দেখতে পায় শরীরের চামড়া কিন্তু একটাও রাখবে না। এই আমল আপনারা করবেন না। সম্মানিত মা বোনেরা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ইজ্জতের হেফাজত। করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার স্ত্রী, আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না, তারা অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে। বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর দেয় না, ওড়না দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ, দেখলেন কেমনে? ওনারা দেখায় তাই এনারাও দেখে। আরো ধরে কম, স্বাধীনতার 54 বছর ধরে ওয়াজ হলো, আওয়াজ হলো, পরিমাণ মতো আমল করলে একটা মহিলাও ব্যাপারটাই ঘটতো না। বিশ্বাস করুন, কোরআনের জায়গায় আছে, বাস্তবায়ন নাই। এই কোরআন পার্লামেন্টে যাবে, আর পার্লামেন্টের সদস্যরা ফরজিয়াতের হুকুম আগামীকাল থেকে বাস্তবায়ন করবে। আল্লাহকে আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে একটা মহিলাও ব্যাপারটাই ঘোরার সাহস পাবে না। দায়িত্ব কার? সরকারের দায়িত্ব নিয়েছে আমরা। এজন্য ওয়াজ করি, বেলাউসের ইঞ্চিকালি কমতেই থাকে। কথা ঠিক কিনা? কমগুলো একটা বাড়ে দেন ভাই, দেন, ফ্রিটার যেন না হয়। তাহলে মা বন্ধের কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ইজ্জতের হেফাজত। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টে আমল করবেন, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদেরকে জান্নাত পর্যন্ত রাখলাম। এখন আপনাদের ওয়াজ করবেন নাকি? এইদিকে তাকান। আমি ছোট্ট করে সূরা হামিম শেষদা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কথাটা কার? নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন মসজিদে নববীর ভিতরে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। সময় তো ভাইরা, আমাদের এলাকার মসজিদ নাই, জোরে বলেন, আছে না? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে কারা? কাদেরকে আল্লাহ ইন্ডিকেট করে বলেছেন, এই কথাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন 5টা গুণে গুণান্বিত যারা, তারা হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য। তার ভিতরে অন দ্য পয়েন্ট, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে যারা, তারা। সুবহানাল্লাহ। আর ঈমান আনবে যারা, তারা ভালো কাজও করবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম আয়াতেই বলেছিলাম 2টি কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ঈমান আনার পর ভালো কাজ করবেন, বিনিময়ে জান্নাত দিবেন। সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল মুসসালাহ, এরপর নামাজ কায়েম করতে হবে। ওয়াতু যাকাত, এরপর যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। এই 4টে গুণে গুণান্বিত যারা, তারা হবে মসজিদ ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে ঈমান নাই। কে বলেছেন নামাজ পড়লে তো কি হয়েছে, ঈমান পাকা আছে? এ পাজির অভাব আপনাদের এলাকার নাও দেখবার পরে বিভিন্ন জায়গায় এরকম কথা হয়। আমি আপনাদের মাঝে সবিনয় নিবেদন করবো, আমরা এমন দাবি করব না। ঈমান আনতে হবে কার উপর?
ইমান আনতে গেলে পরীক্ষা আছে না নাই? নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন মসজিদে নববীর ভিতরে 25 জন সাহাবী বসা। নবীজি কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবায়ে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের অর্থ কি তোমরা জানো? এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই আয়াতের অর্থের সাথে মক্কার একটা ঘটনার মিল আছে, আমি বলবো। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই, কালেমা পড়ে মুসলমান হই নাই। আমি আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান তাদের সাথে ছিলাম, ওই লিডারদের সাথে। কিন্তু আপনার এক রাজপথের লড়াকু সৈনিক, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, রাসূলওয়ালা আবু জেহেলের নেতৃত্বে উতবা সাহেবা ধরলো। ধরার পর তারা মারপিট আরম্ভ করলো। মারতে মারতে শরীর থেকে রক্তগুলো আল্লাহর জন্য টস টস করে পড়তে লাগলো। নবীজি বলছেন, সাহাবী, তারপর কি ঘটনা ঘটলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো যখন টস টস করে পড়ে, উতবা সাহেবা বলছেন, আমাদের হাতে জীবন দিবি না ইসলামী আন্দোলন বন্ধ করে দিবি? মুহাম্মদের আল্লাহকে ভুলে যাবি? বলছেন, জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। ইসলামী আন্দোলন করা নেতা কর্মীরা ফাঁসির মঞ্চে গিয়েছেন, এরপরও বাতিলের কাছে মাথা নত করেন? মাথা নত করেন? সুতরাং ওই আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আপনার আমার উপরেও এমন পরীক্ষা আসতে পারে, দেবার জন্য রাজি আছেন আপনারা? দেখি কারা কারা লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জানাজা বিচার যেখানে, আলেম ওলামারা আছে বলে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, নবীর সাহাবীকে নবী বলেন, সাহাবী রে, তারপর কি ঘটনা ঘটলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে লিডারেরা, আর দেরি করো না, মারপিট করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। শরীর থেকে রক্ত ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। তাহলে লিডার বলুন কি করতে হবে? লিডার বললেন, ফাঁসির মঞ্চ তৈরি করো। আজকে আমরা যে ফাঁসির মঞ্চ দেখছি, এই ফাঁসির মঞ্চ আজকের নয়, আজ থেকে ১,৫০০ পূর্বের আগের ফাঁসির মঞ্চ। বলতেছেন, লিডার ফাঁসির মঞ্চ তৈরি করে কি করব? বলতেছেন, তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারতে হবে। তার মানে পরের প্রজন্ম যাতে করে ইসলামী আন্দোলনে শরীক না হতে পারে, এই ভয়, এই ভীতি প্রত্যেক মুসলমানের অন্তরে থাকে। কিন্তু ওই মুখাস্তর্গে বসবাস করা আবু জেহেলের জানা নাই, যত রক্ত ঝরবে, যত ফাঁসির মঞ্চে জীবন চলে যাবে, ইসলামী আন্দোলন তত দ্রুত গতিতে এগিয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমাদের অতিথিরা আসতেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। মুহাম্মদের অনুসারী, ইসলামী আন্দোলনের কর্মী, তারা নিয়ে আসলেন ফাঁসির মঞ্চে। দুইটা হাত দুই পাশে বেঁধে ফেললেন, গলায় রশি পরাই দিলেন। উতবা সাহেবা মঞ্চ থেকে সাহেবা নেমে গেল, উতবা রয়ে গেল। উতবা ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদের অনুসারী, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না ফাঁসির মঞ্চে? জীবন দিবি না ইসলামী আন্দোলন বন্ধ করে দিবি? বলছেন, আমি যদি লক্ষ্যবার
হায়াত পাই, লক্ষ্যবার আমি ফাঁসির মঞ্চে জীবন দেব, প্রয়োজন বোধে বাতিল সরকারের কাছে মাথা নত করবো। সুবহানাল্লাহ বলেন। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবা সাহেবারে ডাক দিয়ে বলেন, সাহেবা আর দেরি করো না, ধারালো অস্ত্রটা দিয়ে দাও। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে তাকাইলাম, সাহেবা এবার উতবার হাতে ধারালো অস্ত্র দিলে, অস্ত্র দিবার সাথে সাথে রাগে রাগান্বিত হইয়া ডান হাতের বাহুর উপরে আঘাত করলেন, হাতটা কেটে মঞ্চে পড়ে গেল, হিমকি দিয়ে রক্তগুলো বেরোইতে লাগলো। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন। মঞ্চ লালে লাল। বর্ণনাকারীকে নবী বলছেন, তারপর কি হলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা যখন কেটে মঞ্চে পড়ে গেল, হিমকি দিয়ে যখন রক্তগুলো বেরোতে লাগলো, আমি চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, তার চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। নবীও কান্দে, নবীর সাহাবারাও কান্দে। নবী ডাক দিয়ে সাহাবারা বলেন, তারপর কি ঘটনা ঘটলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার উতবা মঞ্চ থেকে নেমে গেল, সাহেবা মঞ্চে উঠলো, বলতেছেন যে মুহাম্মদ অনুসারী, এখনো সময় আছে, একটা হাত কেটে দিয়েছি, এখনো একটা হাত, দুইটা পা, জীবনটা তো তোমার বেঁচে আছে। বলছেন, রে সাহেবা, প্রয়োজন বোধে আরো একটা হাত দিব, দুইটা পা দিব, প্রয়োজন বোধে ফাঁসির মঞ্চে জীবন দিব, বাতিল সরকারের কাছে মাথা নত করবো না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবারে ডাক দিয়ে বলেন, ভাই উতবারে, ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্রটা যখন হাতে নিলেন, বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে তাকাইলাম, সাহেবা রাগে রাগান্বিত হইয়া বাম হাতের বাহুর উপরে আঘাত করলেন, হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়ে রক্তগুলো বেরোতে লাগলো, মঞ্চ লালে লাল। আমি তখন পর্যন্ত চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকাইলাম, চোখে কোনো তখন পর্যন্ত পানি নাই, মুখে মিষ্টি হাসি। ইমান আনতে গেলে এমন পরীক্ষা আসতেই পারে। সম্মানিত ভাইরা, নবীও কান্দে, নবীর সাহাবারাও মসজিদ নববীর ভিতরে কান্দে, কান্নার রোল পড়ে যায়। এই কান্নার থামে না, তার কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া। আজকেও ইসলামী আন্দোলনের নেতা কর্মী অপরাধ শুধুমাত্র কেবলমাত্র একটাই অপরাধ, কোরআনের আন্দোলন করা। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে কি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তারপর কি ঘটনা ঘটলো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকাইলাম, এবার রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক নিজে মঞ্চে গেল। রাষ্ট্রনায়ক হলো আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদের অনুসারী, আমি দেখেছি দুইটা হাত তোমার কেটে গেছে, এখনো তো জীবন বেঁচে আছে, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও রে মুহাম্মদের অনুসারী, আমি তোমারে জানে বাঁচাই দেব। বলছেন, আমি তো অপরাধ করি নাই, আমি প্রাণ ভিক্ষা চাবো কি? নেতৃবৃন্দদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা প্রাণ ভিক্ষা চান। নেতৃবৃন্দ বলেছেন যে আমরা তো কোনো অপরাধের সাথে জড়িতই ছিলাম না, আমরা প্রাণ ভিক্ষা চাবো কি? আমরা বিশ্বাস করি আমরা বাঁচলে গাজী, মারা গেলে শহীদ, আর এই মৃত্যুই তো আমরা কামনা করি। কথা বলেন, কথা ঠিক কিনা? যে মৃত্যু কামনা করেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন, কথা ঠিক কিনা? সাঈদী ভক্তের এই আওয়াজ নরমাল হলে চলবে না, এটা আওয়াজকে কথা বলতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ তাফসীর করার জন্য যখন চেয়ারে বসি, বুকটা দল দল করে কেঁপে উঠে। আগে ইসলামী জলসা, ইসলামে সব এই নামগুলো ছিল। কথা বলেন, ঠিক কিনা? তাফসীর মাহফিলের যিনি জনক, তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসির। বাংলাদেশ সহ বিশ্বের মাটিতে 53 বছর ধরে যিনি ওয়াজ করলেন, তিনি হলেন
বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন তিনি আল্লাহর কাছে দুইটা আবদার করেছিলেন, আল্লাহ জেলখানা থেকে যদি বাড়াইতে পারি তোমার ঘরের একটা বার মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আপত্তি করেছিলেন, নিবেদন করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি যদি জেলখানা থেকে বাড়াইতে পারি তাহলে বাংলাদেশের মানুষকে আর একটা বার কোরআনের তাফসীর শোনাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তার আগেই সবার আশা সব বিষয়ে পূরণ হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, তার আশা তার বুকেই থেকে কবরের যাত্রী তিনি, তাকে মারা হয়েছে প্ল্যান করে, বিষ প্রয়োগ করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যেমন বাদশা মনসুরের নেতৃত্বে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, আমাদের যুগে মুজাদ্দিদ আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকেও এরকম করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমরা অনতি বিলম্বে আজকের মাহফিল থেকে এভাবে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাইয়েদে ডাক্তার আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। অনতি বিলম্বে খুঁজে বের করে ফাঁসির মঞ্চ তৈরি করে ঝুলন্ত অবস্থায় জাতির সামনে মারতে হবে। কথা বলুন, কথা ঠিক না? এটা আকাশতে পারে কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে আকাশে মাত্র কারাগারে যাওয়ার জন্য রাজি আছে। তুমি হাত তুলে আমাকে জায়গায় দাও। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, তোমার নেতা আমার নেতা নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে কি ভাইরা আমার? আমরা কোন রাজনৈতিক দলকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আল্লামা সাঈদী সকল দলের মধ্যে একটা মানুষ। কথা বলে ঠিক কিনা? আওয়ামী লীগ ভালোবাসে, বিএনপি ভালোবাসে, জামাত ভালোবাসে, তাবলীগের ভাইরা ভালোবাসে, শুধু কেন জানেন? তিনি কোরআনের কথা বলে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবু জাহেল ডাকদিন মুহাম্মদের অনুসারীকে বলে, দুইটা হাত কেটে দিয়েছি, এখনো সময় আছে রে, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, আমি জানে বাসাই দেব। বলছেন আমি তো অপরাধ করি নাই, আমি প্রাণ ভিক্ষা চাবো কেন? এ কথা বলাই রাগে রাগান্বিত হইয়া ওদবার সাহেবার ডাক দিয়ে বলেন, রে ওদবা, রে সাহেবা, দেরি করো না, ধারালো অস্ত্রটা দিয়া দাও। ধারালো অস্ত্র নিলেন, বর্ণনা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জাহেল রাগে রাগান্বিত হইয়া পায়ের উরু পর্যন্ত দুইটা পা কেটে দিলেন। ধিমকি দিয়ে রক্তগুলো বেরোতে লাগলো। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকাইলাম, মাথা থেকে কবর পর্যন্ত গলায় রশি ভর করে, রশিটা গলায় খিটখিট করে বসে। আমি আমার কান দিয়ে শুনতে পেলাম গলা রশি যখন খিটখিট করে বসে গো, হুস্তু ও রব্বি ও রব্বাকুমুল কাবা, সুবহানাল্লাহু আকবার, হুস্তু ও রব্বি ও রব্বাকুমুল কাবা। রে আবু জাহেল, রে ওদবা, রে সাহেবা, ওই কাবা শরীফের মালিকের কসম করে বলি, আমার গলার রশি গলায় টিটকিট করে বসার আগেই আমার জানতা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনি কোন সুবহানাল্লাহ? বর্ণনাকারীও কান্দে, নবীও কান্দে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য নিঃস্বকে দেখার পর বাপ দাদার ধর্ম ত্যাগ করে সাথে সাথে ওপেনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কালমা পড়ে মুসলমান হলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
ধরলেন, কিন্তু আমারে জানে মারলেন না। সবাইকে ধরবে, সবাইকে জানে মারবে তা কিন্তু না, কাউরে মারবে কাউরে ছাড়বে। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, বর্ণনাকারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিট কিট করে বসতে লাগলো। আমি চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকাইলাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। এর কারণ কি জানতে চাই? নবীর সাহাবী যদি জানতে চাই, ও পার্বতীপুরের ভাইরা, কেরওয়ালির ভাইরা, আপনাদেরও জানার দরকার আছে না নাই? কাকের আছে একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে অতিথিরা এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকের হায়াতে বারাকা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ওনারা আসাতে আপনারা খুশি না বেজার? ধরে বলেন, খুশি না বেজার? আজকে আমরা দোয়া করব প্রাণ ভরে আমাদের অতিথিদের জন্য, আল্লাহ প্রত্যেকের হায়াতে বারাকা দান করুন। আমিন বলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরও হায়াত বাড়িয়ে দিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, একটা তাকবীর দেন। ওই যে বাবারা, ওই যে গেটে তোমরা যে দাঁড়িয়ে আছো, সোনামানিকেরা, একটু গেটটা ফাঁকা করে দাও বাবা, এদিকে আসো। সম্মানিত ভাইরা, অনেক মানুষ এখনো আসতেছে। আপনাদের কাছে ছোট্ট করে আর একটা আবেদন করতে চাই। আমার কাজ হলো আজকে শুধু আপনাদেরকে উঠা বসা আর একটু কালেকশন করা, অন্য কিছু না। তারপরও যতটুকু পারতেছি ভাঙ্গা গলায় আপনাদের মাঝে আলোচনা করছি। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া আলোচনা হয়তো বা করতে পারতাম না। অতিথিরা এসে তারাও কথা বলবেন, সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি অতিথিদের দেখার জন্য একটু বিনীত নিবেদন করব, আর একটু কি চাপে চুপে বসা যাবে? একটু মেহরবানি করে ভাই, এক এক করে আগে আসেন তো, জিকির করেন। আর জিকিরের তালে তালে চলে আসেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই মেহরবানি করে ভাই, আলেমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা হলো নবীর ওয়ারিস, সুতরাং আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, গাদ্দারি করবে, একবারে বিচারপতি মালিকের মতন হতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মালিক আলেম ওলামাদের সাথে যে দুর্ব্যবহার করেছিল, এই দুর্ব্যবহার করার ফল তিনি নিজে পেয়েছেন। পালিয়ে যখন যায় তার জন্য কি আউট হয়ে গেছে। কথা বলুন, কথা ঠিক কিনা? তা প্র্যাকটিক্যাল প্রমাণ বিচারপতি মালিক। সুতরাং আলেম ওলামার কথা শুনবেন, ইজ্জত করবেন। নবীজি বলেছেন, কেউ যদি আমি নবীকে দেখতে চাই, তারা যেন হক্কানি আলেম ওলামার চেহারার দিকে তাকায়। নবীকে দেখার সব আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আলেম ওলামাদেরকে খুব তুচ্ছ মনে করবেন না, কারণ আলেম ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি আপনারা একটু করে আগে আসেন ভাই, আমার একটা ইজ্জত আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইজ্জতের কথা বলেই আপনাদেরকে ডাকতেছি। আর একটু আগে আসেন ভাই, মেহেরবানি করে আমাকে তারা ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতে এরকম আপনাদেরকে এরকম জান্নাতে এরকম ঘর তৈরি করে দিবে। আমিন বলেন। পশ্চিম পাশে পর্যাপ্ত জায়গা আছে। আসুন আসুন ভাই, তাড়াতাড়ি আসুন। সবাই তো ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বর্ণনাকারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কি করে বসলো। এর কারণ কি আমরা জানতে চাই। নবীজির সাহাবারা এক বাক্যে মসজিদে নববীর ভিতরে বললেন, আমরাও জানতে চাই। আপনারা কিন্তু জানতে চেয়েছেন, আমি জানাবো কিন্তু একটু পর। এই যে বর্ণনা করলেন, তার নাম কিন্তু এখনো আমি বলি নাই। তার নাম হলো সাইদ ইবনে আমের। নাম কি? সবাই বলেন, নাম কি? সাইদ ইবনে আমের। আবু বকরের সংক্ষিপ্ত খেলাফতে রাষ্ট্রীয় কোন পদমর্যাদা তার দেওয়া হয় নাই। অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমরের শাসন আমলে তাকে হিমসের গভর্নর করা হয়। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। কোথাকার গভর্নর? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ডাক দিয়ে বলেন, সাইদ রে, হিমসের গভর্নর বানাই দিলাম।
নেতা বানাই দিলাম, লিডার বানাই দিলাম, একটা তালিকা দিবা আমারে। কি তালিকা স্যার? বলতেছেন ইয়াতিম, মিসকিন, বিধবা, গরিবদের তালিকা। 6 মাস পর আমি হিমসে যাব। সেই অনুপাতে আমিরুল মুমিনিন সাইয়েদনা আমেরকে বললেন, 6 মাস পর হিমসে গেলেন জনগণকে নিয়ে, পাবলিককে নিয়ে। যখন নাকি সাইয়েদনা আমেরের কাছাকাছি সাইয়েদনা আমের তালিকাটা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর তালিকাটা করতেছেন ইয়াতিম, মিসকিন, বিধবা, গরিব। গরিবদের তালিকায় সাইয়েদনা আমেরের নাম লেখা। ওমর ডাকতে বলছেন, ও হিমসের জনগণ, এই সাইয়েদনা আমের কে গো? বলতেছেন, আপনি যাকে গভর্নর করে পাঠাই দিয়েছেন তিনি হলো সাইয়েদনা আমের। ওমর বলেন, তিনি কি গরিব হয়েছে? জনগণ বলেন, গরিব হয়েছে না, ধনী হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ আছে। কার কাছে অভিযোগ দায়ের করতেছে? অর্থ আমাদের খলিফা, তার কাছে বিগত দিনে নেতার বিরুদ্ধে কিছু বললে ওই নেতা আমাদের মাঝে বলেছেন, ছোট মুখে বড় কথা ধর। কথা কয় না? আরো জোরে বলেন। এমন নেতা দেখেছি হক কথা কোরআন থেকে বলতে গেলে মাউথপিস পর্যন্ত আমাদের কেড়ে নিয়েছে। আমরা আজকে ওপেন দাওয়াত দিচ্ছি, আসেন তো, কারে নেন তো। আপনি কারে নিতে হবে, আপনি উঠে একটু দাঁড়ান তো। আপনি দাঁড়াইতেন, বসতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, আছে তো, আলহামদুলিল্লাহ, ওগুলো আমাদের পাহারাদার, শুকরিয়া। সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জনগণকে বললেন, পাবলিককে বললেন, সে কি গরিব হয়েছে? বলছেন, গরিব হয়েছে না ধনী হয়েছে আমরা জানি না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ আছে। কয়টা? 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা লিডার অফিসে আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জনগণের সঙ্গে মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও দেখা পর্যন্ত করে না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাকতে গেলে দরজায় লক করি, দরজা নড়ে কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। এমন নেতা আছে না নাই? আরো জোরে। এই নেতা নির্বাচনের আগে তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। ভাল্লুকের চরিত্র ফুলের মতন পবিত্র, ভাল্লুকও যাবো জাহান্নামত, এই ভাল্লুকের চেলারাও যাবে জাহান্নামত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। দেখো, জান্নাতে যেতে গেলে জান্নাতি মানুষদের সাথে আমাদেরকে থাকতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর বিলম্ব করলেন না, লেট করলেন না, দেরি করলেন না। ইজলাসে বসলেন, চেয়ারে বসলেন, বাদী বিবাদী কাঠ গাড়ায় উঠাই দিলেন। ডাক দিয়ে বলেন, সাইয়েদে, তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ আছে। কয়টা? বলছেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে 3টা অভিযোগ কি আমি জানতে পারি? ওমর বলতেছেন, অবশ্যই জানতে পারো। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও দেখা পর্যন্ত জনগণের সঙ্গে করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাকতে গেলে দরজায় লক করে, দরজা নড়ে কিন্তু তুমি জবাব পর্যন্ত দাও না। কথাগুলো কি সঠিক? বলছেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা নেতা পেয়েছিলাম, ভোট না নিয়েও এমপি। কথা কয় না? ভোট না নিয়েও চেয়ারম্যান, ভোট না নিয়েও মেম্বার। আর ওদের মুখে বড় কথা। আমরা বলতে গেলে অপরাধী। কথা বলে আজ বিচার হয় না, কিন্তু বিচার শুরু হয়েছে। এই বিচারের হাত থেকে পার পাওয়ার কোন সুযোগ
আছে কি? আমিরুল মুমিনিন বললেন, সাইদরে সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। বলছেন আমিরুল মুমিনিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। এক নাম্বার অভিযোগ, সুবহানাল্লাহ। অফিসে আসতে দেরি হওয়ার পেছনে কারণ আমি গভর্নর, আমার টাকার অভাব নাই। এ টাকা আমার নয়, জনগণের, পাবলিকের রাষ্ট্রীয় ভাতা যা পাই এ দিয়ে আমার সংসার পরিচালনা করি। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নেই, আমার স্ত্রী অসুস্থ, ছোট্ট দুইটা ছেলে মেয়ে, স্কুলে পাঠাই, স্ত্রীর সেবা করি, সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করি। এজন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 2 নম্বর অভিযোগ আমিরুল মুমিনিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা দেখা করতে চেয়েছি, দেখা করতে না পারার কারণ হলো আমার গায়ের জামা জুব্বা একটা নিজ হাতে মাসের শেষে দিনের বেলা ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়ে দেই। পাবলিক আমার এমন সময় এসে ডাকে, জনগণ আমাকে এমন সময় এসে ডাকে, বস্ত্রহীন অবস্থায় আমি আমার জনগণের সামনে যেতে পারি না। আমিরুল মুমিনিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এই নেতা দুর্নীতিবাজ নেতা না। 3 নম্বর অভিযোগ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় জরুরি কাজ করার জন্য আমার দরজায় লক করে দরজা আমি জবাব দিতে না পারার কারণ হলো অফিসে থাকাকালীন যতটুকুন সময় আল্লাহকে স্মরণ করার ততটুকুন করতে পারি। অফিস থেকে বাড়ি আসা মাত্র সমস্ত দুনিয়াবি কাজ বাদ দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই। খলিফাতুল মুসলিমিন নামাজে থাকাকালীন কেউ যদি তাকে জবাব দেওয়া যায়, এ মাসলা সাইদ ইবনে আমরের জানা নাই। ওমর বলছেন, না, জবাব দেওয়া যায় না। বলছেন, হুজুর আমি এজন্য জবাব দিতে পারি না। ও চেয়ার থেকে দাঁড়াই গেলেন, রুকু গেলেন, সিজদায় গেলেন, যে বলেন আল্লাহ, বলেন আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা না। 15-7 মাস পূর্বে এমন আমরা সুযোগ পাই নাই। আগামী দিন আমরাও নেতা নির্বাচন করব উমরের ভূমিকা অনুযায়ী। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের উমরের ভূমিকায় আগামী দিন নেতা নির্বাচন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছে, আমার কাছে একটু গুরু দায়িত্ব দিয়েছেন কমিটিরা। অনেক অতিথিরা আসছে, তাদেরকেও সময় দিতে হবে। আল্লাহর কোরআনের গভীর মনোযোগ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিট করে বসলো। আমি চোখ দিয়ে তাকাইলাম, তখন পর্যন্ত চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি। এর কারণ কি জানতে চাই, আপনারাও জানতে চেয়েছেন ভাই, কথা বলেন, কথা ঠিক কিনা? মসজিদে নববীতে বলেন তো, আমার নবী, বিশ্ব নবী সর্বপ্রথমে একটা মসজিদ চয়েস করেছিলেন জায়গা। ওই জায়গাটাতে আল্লাহর ঘর বানাবেন। নবী নিজে ওই জায়গাটার নাম কি? মসজিদে কুবা। এই মসজিদে কুবার জায়গাটা ছিল এক ইহুদি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইহুদিকে যা নিজে প্রস্তাব করলেন, জায়গাটা বিক্রি করবা, বিনিময়ে আমরা টাকা দিব, আল্লাহর ঘর বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা দুনিয়াতে বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য এরকম একটা ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আসতে কোন আচ্ছা সুরটা কি বলেন তো? সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিতে চাইতে আপনাদের পোষায় নাই, এটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইহুদি এক কথাই বললেন, এই জায়গা বিক্রি হবে না। নবী বাড়ি আসছেন, মনটা খুব খারাপ। আমি নবী জায়গা চাইলাম,
সে জায়গাটা দিল না। অথচ নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাত যাব না। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের নবীর জন্য আমাদের কলিজা পর্যন্ত দিতে পারি। আমার নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে, সাহাবারা দিয়েছেন, নবীরাও নবীর জন্য জীবন দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরাও নবীর জন্য, নবীর উম্মতেরা জীবন দিতে পারি। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং সেই নবীর মন খারাপ, আবু বকর এসে দেখেন নবীর মন খারাপ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ? বলছেন, আবু বকর, ঘটনা এই। বলছেন, আপনি অনুমতি দিলে আমি একটু নিজের কাছে যেতে পারি? আল্লাহ নবী বলছেন, জি যাও। উনিও প্রস্তাব দিলেন আবু বকরকে বললেন, এই জায়গা বিক্রি হবে না, আল্লাহর ঘরের জন্য। এবার উমর আসছে, যে উমরের কথা শোনা মাত্র অনেকের পেশা বন্ধ হয়ে যেত। সে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ, সেটা হতে পারে না, এটা বরদাস্ত করা যায় না, আপনি অনুমতি দেন আমি একটু যাই। উমরও দিলেন, একই কথা বললেন, এই জায়গা বিক্রি হবে না, আল্লাহর ঘরের জন্য। আলীও আসলেন, আলীও অনুমতি নিয়ে গেলেন, আলীকেও বিদায় দিয়ে দিলেন। কিন্তু ওসমান এক সফরে ছিলেন ব্যবসার ক্ষেত্রে, বাসায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। মারহাবা বলেন। নবীর এসে দেখেন মনটা ভার, আবু বকরের মন ভার, আলীর মন ভার, উমরের মন খারাপ। ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কেউ কি আপনারে বলেছে? জি, আমি একটা জায়গা চুজ করেছিলাম, পছন্দ করেছিলাম, ইহুদি, আল্লাহর ঘর মসজিদ বানাবো, কিন্তু আমাকে জায়গাটা দিতে তিনি চান নাই। উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করতে পারি। বলছেন, অনুমতি দেওয়া হলো। ওসমান নিজে গেল, যাওয়ার পর বলতেছেন, জায়গাটা বিক্রি করবো না? বলছেন, না। বলতেছেন, যার বিনিময় হোক, এই জায়গা আমি চাই, কারণ আল্লাহর ঘর তৈরি করা হবে, এটা আমার আল্লাহ এবং তার রাসূল খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি এই সূত্রকে বলতেছেন, বিনিময় যখন বলছো, তুমি কি বিনিময় দিবা গো ওসমান? ওসমান বলছেন, কি বিনিময় চাও? বলতেছেন, তোমার সমস্ত সম্পদ এই জমির বিনিময়ে দিতে হবে, রাজি? ওসমান বলছেন, জি আমি রাজি। আপনি কোন 1000 টাকা চাইলে মসজিদ মাদ্রাসার জন্য আপনার পকেট থেকে বাড়ায় না। দেখেন তাদের কুরবানি, তাদের ত্যাগ দেখেন, এমনি তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পান নাই। ইহুদি বলতেছেন, আমি জায়গা দিতে রাজি। ওসমান এসেছেন সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের কাছে সুসংবাদ দেওয়াই, রাসূল তার জন্য দোয়া করছেন, আল্লাহ ওসমান যা করলো, ওসমানের জন্য জান্নাতে এরকম একটা ঘর তৈরি করো। পিছে পিছে যে ইহুদি আসে, এটা আর দেখেন নাই। ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওসমানের জন্য দোয়া করবেন, আমার জন্য করবেন না? আমি ওসমানের সম্পদ সব ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে আমার জন্য দোয়া করুন, আমিও যেন আল্লাহ এরকম একটা জান্নাতে ঘর তৈরি করে আমার জন্য। নবীজি দোয়া করলেন, সুবহানাল্লাহ বলুন। সেই মাদ্রাসাই এখানে তৈরি হয়, কোরআন তৈরি কারখানা। কথা বলেন ঠিক কিনা? এখানে আজকে মনে হয় 5 থেকে কয়জন হাফেজে কোরআন, কয়জন হলো? 5 জন পাগড়ি পাবে। আর এই পাগড়ি ওয়ালা ছেলেদের পিতাকে আল্লাহ নূরে তাজ পরাবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। সময় তো ভাইরা আমার, সেই পিতা তো সৌভাগ্যবান পিতা, যে পিতা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার উন্নতি কল্পে আমি আপনাদের মাঝে 30টা মানুষ 1টা করে 1000 টাকা চাই, কারণ প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন। আমি একটু কালেকশন করে আমার প্রধান অতিথিরা আসছে, এনারাও একটু কথা বলবেন, তারপরে প্রধান বক্তা। আপনারা কেউ দিবেন না, উঠবেন না, দরকার নেই, প্লিজ আপনারা কেউ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আসেন কোন দরদি, আল্লাহ নবীর ঘরের জন্য 1000 টাকা। নারে তাকবীর। আলহাজ রুকসানা মৃধা, এদের নিমনগড় নাকি নিম্নগড় বালুবাড়ি, আয়ান্নাথ আলহাজ রুকসানা মৃধা আমার এক বোন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ হযরতে খাদিজার সাথে জান্নাত নসিব করে দেন, আমিন। দিয়েছেন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যেবেলা। আল্লাহ পারে না, পারে না? আর কোনো ভাই আছেন? বলেন। মা বোনদের ওখানে ওখানে সাথে নিয়ে যান।
এই তেরোয়ানি এর বাদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু হাত তোলেন তো। তেরোয়ানি বাদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা একটু হাত তোলেন মেহরবানি করে। নারাই চাকরি সভাপতি সাহেব, আপনার সাথে আমি দেখতে চাচ্ছিলাম সব বিভিন্ন জায়গা থেকে। আপনাদের গ্রামের লোকগুলা কোথায়? এখানে কোথায় আমি দেখতে পাচ্ছি না। আপনার এই গ্রামের কারা কারা একটু হাত তোলেন তো। 20 জনও নাই। তাহলে দিবে কে? বক্তা কিয়ামত হয়ে যাবে, চাইতে চাইতে বুক ফেটে মারা যাবে, তারপরেও 29,000 আসবে না আমার বিশ্বাস। তারপরেও আপনারা এখানে দুইজন সম্মানিত সভাপতি আছেন, যাদের নেতৃত্বে আমি বক্তৃতা করলাম, আমার পরের বক্তাও বক্তৃতা করবে, যিনি কুয়াকাটা থেকে এসেছেন, যার কণ্ঠে মধু মাখা। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের এত সুন্দর কণ্ঠ আপনাদেরকে মুগ্ধ করে দিবে, আপনারা মিস করবেন না। উনি যথার 10টাই বলছে আসবে ইনশাআল্লাহ। আলহাজ জসিমউদ্দিন শালবাড়ি, নারায়ে তাকবীর। জসিমউদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ তোমার ঘরের মেহমান। নারায়ে তাকবীর। ছোট্ট মানুষ, আল্লাহ তার আম্মু দুনিয়াতে নাই, তার মা নাই, তার বাবা নাই, সে জানে তার ব্যথা। কে বলেছেন জান্নাত জাহান্নাম খুব দূরে? হুমানারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা, তোমার বাবা, তোমার জন্য জান্নাত তো তোমার জাহান্নাম। সুতরাং মা বাপ জীবিত আছে, খেদমত করবেন, কপালে কপাল খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, আমার ছোট্ট ভাই, তার মা হারাইছেন, 200 টাকা দিয়েছেন। আল্লাহ, তার মায়ের কবর আযাব হইতে গেলে মাফ করে দাও। আল্লাহ, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আর কেউ আছেন ভাই? দুজন সভাপতি আছে, মুরব্বী চাচা কোথায় গেল? মানে মূল সভাপতি আব্দুর রাজ্জাক সরকার। কে আপনি? আলহামদুলিল্লাহ। রেজেক থেকে রাজ্জাক, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনে হয় আগে দিচ্ছেন নাকি আমি জানি না। কমিটির লোক যারা, তারা ওই লিস্টটা দিলে আমি একটু পড়ে পড়ে শোনাইতাম। আসতেছে? নারায়ে তাকবীর। তারপরেও আপনি যদি বলতেন আপনি কত দিচ্ছেন, আপনাদের শুরু করি, মাইন্ড করবেন না, কারণ ঝড়তে ভোট পড়ে। দেখ, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আবু সাইন ভাই। দোয়া করছি আল্লাহ তার নেক নিয়ত মাকসুদ পূর্ণ করো। 500 টাকা দিয়েছেন। আমিন। নারায়ে তাকবীর। মুদাহারুল উলুম মাদ্রাসা 2024 মাহফিলে কমিটি বৃন্দ এবং যাদেরকে দাওয়াত করেছিলেন তারা একটা তালিকা দিয়েছেন টাকা। আমি একটু পড়ে শোনাই, এর ভিতরে শেষে দোয়া হবে। এরপরে অতিথিরা আসবেন, আপনারা মনে কষ্ট নিয়েন না, একটু পরে আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ, প্রধান বক্তা উঠার পরে। 1 নম্বর মঞ্জুরুল হক, ঠাকুরপাড়া 1000 টাকা। আমিন বলেন। রেজওয়ান 1000 টাকা। আমজাদ গোবিন্দপুর 1000 টাকা। মানিক গোবিন্দপুর 1000 টাকা। এটা কি? ইজাজুল, হ্যাঁ 500 টাকা। আনসার মাস্টার 1000 টাকা। হাসিনুর 1000 টাকা। আব্দুল হামিদ 2000 টাকা। ইকবাল 500 টাকা। জয়নাল 100 টাকা। সিরাজুল রিয়াজুল 100 টাকা। হাফিজুল 1000 টাকা। ইসমাইল হোসেন 2000 টাকা। নজরুল মাস্টার 500 টাকা। রশিদুল 500 টাকা। এরপর আরমান 1000 টাকা। আল্লাহ তাদের দান কবুল করুন, বলেন আমিন। একটু নাম বললে তারাও খুশি হয়, আল্লাহ খুশি হোক। আমিন। ইউনুস 1000 টাকা। সাইদুল ইসলাম 1000 টাকা। এরপর আরমান আলী 1000 টাকা। মিজানুর রহমান 2000 টাকা। ফয়জার 700 টাকা। শামসুদ্দিন 500 টাকা। শফিউল 2000 টাকা। আব্দুর রাজ্জাক সভাপতি অত্র মাদ্রাসা। নারায়ে তাকবীর। আমি আমার এখানে একটা আপত্তি আছে, আপনারা অনুমতি দিলে কমু। সবাই বলেন 6 কিছু নাই, আর 2 দিলে 8 জান্নাত। ও 9 বাকি, মানে 9 6 15, 8 8 16 হোক। 8 9 6 ও 9 আর 6 কত হয়? ও ছেড়ে দিব,
আলহামদুলিল্লাহ, তাহলে উনি 6,000 টাকা নগদ, আর বাকিতে মনে হয় 9,000 টাকা। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বারাকা দান করুন, সকলে বলুন আমিন। আরো করে বলুন আমিন। এরপর আব্দুল হামিদ 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। রব্বানি 1,000 টাকা, দুলু সরকার 500 টাকা, আবু সাইদ 1,000, কবিরুল ইসলাম 1,000, মোশাররফ হোসেন 1,000, আমজাদ হোসেন সৈয়দপুর 800 টাকা। আল্লাহ কবুল করো, জানেমালে বরকত দাও। ওয়াহিদুল সৈয়দপুর 1,000, সিদ্দিক হোসেন 500, আবুল হোসেন 1,000, সুমন 1,000, এটা কি মুশরিকুল 1,000, জালাল হোসেন 1,000, মশিউর রহমান 2,000, আবু বকর 5,000, 1,000, রবিউল ইসলাম সৈয়দপুর 800, জব্বার 1,000, আখতারুজ্জামান মমিনপুর 2,000, বাবু বানিয়া 500 টাকা, আব্দুল জলিল 1,000 টাকা, রব্বানি 500 টাকা, সাদিকুল 500 টাকা, 500 টাকা।